নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জেনে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। রোজগার মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা হচ্ছে আমার ছেলের জন্মদিনের ব্লগ। কেননা সেদিন স্কুল ছিল, বৃহস্পতিবার ছিল, এই জন্য অনেক ভোরবেলা উঠে সব রান্নাবান্নার আয়োজন। তার মধ্যে মাসের শেষ, ছেলের জন্মদিন আর শ্বশুরমশাইয়ের জন্মদিন। কীভাবে কী করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ঘরে যা ছিল তাই দিয়ে কোনো রকম করে ওদের সামনে পাঁচ তরকারি ভাত সাজিয়ে দিলাম। সেভাবে কোনো প্রোগ্রাম ছিল না, তো সেই কারণে ঘরে যা যা ছিল। এদিকে তো আমি করেছিলাম রুই মাছের কালিয়ার মতো একটু মশলা দিয়ে মাখা মাখা করে করেছিলাম, মুসুরির ডাল করেছিলাম, আর আমার হাজব্যান্ড চিকেন করেছিল, আর আমি পায়েস, 5 রকমের ভাজা, তারপর থোড়ের ঘন্ট, এগুলো রান্না করে সকালবেলা স্কুলে চলে গেছি। তো স্কুল থেকে এসে ছেলেকে খেতে দেবো সাজিয়ে গুছিয়ে, থালাটাও প্রায় রেডি করে রেখে গেছিলাম, শুধু সামনে দেওয়ার অপেক্ষা। এদিকে শ্বশুরমশাইটাও তাই প্রায় মোটামুটি রেডি করে রেখেছিলাম। রান্না করে সমস্ত আগগুলো আগে তুলে রেখেছিলাম, আগের জিনিসগুলো আমরা খাওয়ার আগে লেবু নুন সবই দিয়েছিলাম, মিষ্টিও দেবো পরে। কিন্তু আমার ছেলে এত কিছু সাজিয়ে দিয়েছি, কিছুই খায়নি। কেননা ও এত খাবে না, শুধু ডালটা পছন্দ করে, পায়েস খেতই না, জোর করে 2 চামচ খাইয়েছি। শ্বশুরমশাইয়ের আমার কোনো আপত্তি নেই, যা দেবো সব লক্ষ্মী সোনার মতন খেয়ে নেবে। কিন্তু ছেলে আমার 5 রকমের ভাজার থেকে সব অল্প অল্প খেয়েছে, সব অবশেষে আমাকে খেতে হলো। মাছটাও পুরো খেতে পারেনি, শুধু 2 পিস মাংস দিয়ে ভাত খেয়েছে। ও খাবো খাবো আনন্দ, কিন্তু খাওয়ার বেলা ঘন্টা এইরকম। তো মাসের শেষ জন্মদিন কী করে করব, কী থেকে কী করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সবজি সবজি সব বাড়ন্ত ছিল, সবজি যা হয় আর কি, বুঝতে পেরেছো। তারপরে সবজি দাদা গেল সামনে দিয়ে, তার কাছ থেকে সবজি নিলাম, যা যা 5 রকমের সবজি, সব ছিল না, কিছুটা ঘরেও ছিল, ওই দিয়ে সাজিয়ে গুছিয়ে আর কি দেওয়া। শ্বশুরমশাই যেহেতু আমার খেতে খুব ভালোবাসে, বাইরের খাবার খায় না, ঘরে যেটাই করি না কেন সেটা খুব আনন্দ করে খায়। তো যখন দেখছি এত সাজিয়ে গুছিয়ে, নর্মাল বেসিক্যালি দিন তো এইভাবে সাজিয়ে দেওয়া হয় না, দেওয়া হয় কিন্তু এত কিছু না। তো পদ ছিল তাও 7-8 রকমের পদ ছিল, 5 রকমের ভাজা, ডাল, মাছ, আর হচ্ছে তোমার পায়েস। চাটনি করিনি, চাটনি করতে গিয়ে দেখি আমড়ার বদল ছোট্ট ছোট্ট লেবু, সেই জন্য আর করা হয়নি। করা যেত কিন্তু সময়ও ছিল না, আবার বেরোতে হবে 10টার মধ্যে। 10টার মধ্যে এত কিছু রান্না করে বেরোনোটা অনেকটা টাফ ছিল, তো 2 গ্যাসে ফটাফট করে নিয়েছিলাম, এই হচ্ছে ব্যাপার। তো তারপরে শ্বশুরমশাই বলছে, এগুলো কী করেছো? বলে কি আজকে তোমার জন্মদিন? বলছে আমার জন্মদিন তো 11ই ভাদ্র। যে 11ই ভাদ্র তোমার জন্মদিন, সেইটাই করছি। তো উনি তো মনে মনে অনেক খুশি হয়েছে। দেখো, কারোর জন্য কিছু করতে পারলে অনেক ভালো লাগে, আর না করতে পারলেই তো গেল। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর আমার কিছু করে যেমনই পারি সামনে সাজিয়ে দেব, এটা অনেক ভালো লাগে। তারপরে তো মেয়ে তো খুব খুশি, মেয়ে বলছে দাদার জন্মদিন হয়ে গেল, দাদুর হয়ে গেল, এখন আমার পাল্লা। যেহেতু মেয়ের জন্মদিন হবে এবার একদম নবমীর দিন, কি জানি না কিভাবে কি করব বুঝতে পারছি না, পুজোর মধ্যে তো তো অনুষ্ঠান করার ইচ্ছে আছে। লক্ষ্মী পুজোর পর সবার ছুটির ছাটা থাকবে, তখন সবাইকে ইনভাইট করব। আর জাস্ট শুধু ওকে 5 তরকারি ভাত সামনে সাজিয়ে দেবো, ইচ্ছে আছে, এমন জানি না ঈশ্বর কী করবে। তার মধ্যে শ্বশুরমশাইকে বলছি তুমি একটা নতুন জামা পরে আসো, উনি তো কিছুতেই পরলো না। তো অনেক কষ্ট করে ওনাকে পরানো হলো। তো তারপরে খেতে বসা। ছেলে আমার বলছে স্কুলে গেছিলো, তো ট্রেনের গণ্ডগোল বলে স্কুলে যেতে পারিনি, সেই কারণে। আর এদিকে আমি সকালবেলা উঠেই সমস্ত স্নান টান করে পুজো টুজো করে সব রান্না করে রেডি করে রেখেছি। আর ছেলে তো বললো মা আবার রাতে হবে পার্টি। রাতে পার্টি বলতে ওর 5-6 জন বন্ধু নিয়ে আর কি, জাস্ট ওকে আনন্দ করবে, একটা কেক কাটবে। কেক তো একা একা কাটা যায় না, আর ওই যাদের সাথে সবসময় খেলা করে সেই ভিডিও আসছে, তোমরা অপেক্ষা করো, দেখতে পাবে। তো যাদের সাথে খেলা করে তাদের সঙ্গেই তাদেরকে নেমন্তন্ন করা হবে। আর হচ্ছে আমরা যে কয়জন দিদির মেয়ে আর আমরা বাড়ির 5 জন, এই হচ্ছে নেমন্ত্রণ অতিথি, রাতের খাওয়া দাওয়া অংশগ্রহণ করবে। রাতে তো রাইস হবে আর চিকেন হবে, আর কিছুই হবে না, আর মিষ্টি থাকবে সঙ্গে। তো আর এই হচ্ছে ব্যাপার। তো দেখবে আমার শ্বশুরমশাই বলে আমার তো কখনো এইভাবে পালন করা হয়নি, কী দরকার ছিল? বলছি না,
আমরা আছি যতদিন আমার খুব ইচ্ছে ছিল কেক কাটার। ওর বাবাকে বলেছিলাম দুটো কেক আনতে, এনেছে একটা কেক। সেই কারণে আর কেকটা কাটা হলো না। তবুও ছেলে বলল, মা থাক, যখন দাদু আমার সঙ্গে কেক কাটবে, দাদুর জন্য আনা হয়নি, দাদু কী হয়েছে। তখন সন্ধ্যেবেলায় দাদু, নাতিন আর আমার মেয়ে একসঙ্গে বসে দাঁড়িয়ে কেক কাটলো। সেটাও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এক এক করে। আজকে এটা করে নিই, তারপর তখন শ্বশুরমশাই বলছে, খুব ভালোই হলো দিনটা আজকে। তো আমার অনেক ইচ্ছে ছিল আরও বড় করে করার, কিন্তু দেখো মাসের শেষ, তো বড় করে করতে গেলেও তো পকেটটা ভারী হতে হবে। সেভাবে ভারী ছিল না, সেই কারণে আর জন্মদিনটা সেভাবে বড় করা হয়নি। পকেট ভারী না থাকলে কোনো স্বাচ্ছন্দ্যই হয় না। সুখ স্বাচ্ছন্দ্য, ভালো আনন্দ ফুর্তি সব কিন্তু পকেট ভারীর কাছেই লাগে। পকেটটা ভারী থাকলে হয়তো জন্মদিনটা আরও অনেক বড় করে করা যেত। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে, তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। তো এগুলো তো সব রান্না করে রেখেছিলাম আমি আগেই, শুধু সাজিয়ে ওদের সামনে দেবো। রান্নার ভিডিওগুলো করতে পারিনি, কেননা তখন অন্য কাজে ব্যস্ত ছিলাম, হুটোপাটা ছিল, সকালে বেরোবে বলে তাড়া ছিল, সেজন্য আর সেভাবে করতে পারিনি। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবে, প্লিজ তোমরা একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। লাইক দিয়ে দেখা শুরু করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হচ্ছে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমার চ্যানেলটাকে ফলো করে দিও, আর একটা লাইক দিয়ে দেখা শুরু করো। কমেন্ট করতে ভুলো না। বাই বাই, আজকের মতো রাখছি। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন কোনো সময় নতুন ভিডিও নিয়ে।